কি সাইক্রোমেট্রিক প্রসেসগুলো কি কি এটা দেখাইছিলাম। তো সাইক্রোমেট্রিক প্রসেসগুলোর মধ্যে রয়েছে সেন্সিবল হিটিং, সেন্সিবল কুলিং, হিউমিডিফাইং, ডিহিউমিডিফাইং, মিক্সড ফ্লো। তো এখানে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, যেটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টে হয়েছে মিক্সড ফ্লোর একটা এক্সাম্পল। ওই এক্সাম্পলটা কীভাবে সলভ করব সাইক্রোমেট্রিক চার্ট ইউজ করে ওটা একটু দেখানো। এখানে লেখা আছে যে একটা এক্সাম্পল, যেটা যে একটা এয়ার অফ টু স্টিম 2 কেজি এবং 5 কেজি পার সেকেন্ড বলছে দুইটা স্টিম আছে, যে ইয়ারে দুটো স্টিম আছে যেটা 2 কেজি পার সেকেন্ড এবং 5 কেজি পার সেকেন্ড ইয়াতে ফ্লো হচ্ছে দুটো ডিফারেন্ট টিউবের মধ্যে দিয়ে অ্যাট অ্যাটমসফেরিক প্রেশার। একটা স্টিম কত ডিগ্রিতে ফ্লো হচ্ছে, যেটা ড্রাইভার টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি প্লাস এক্স। এখানে এক্স বলতে বোঝাচ্ছে আপনাদের আইডির লাস্ট ডিজিট। তো আমি এটা নর্মালাইজিং করার জন্য শুধু হচ্ছে 25 দিয়ে করবো, এক্সটাকে আমি নেগলেক্ট করলাম বোঝানোর জন্য। তো এখানে একটা স্টিমে যেটা ড্রাই বাল্ব টেম্পারেচার দিয়েছে 25, একটা ওয়েট বাল্ব টেম্পারেচার আছে 15 ডিগ্রি সেলসিয়াস। আরেকটা স্টিমে যেটা আরেকটা পাইপ দিয়ে ফ্লো হচ্ছে, ওইটা ড্রাই বাল্ব টেম্পারেচার দিয়েছে হচ্ছে 20 আর ওয়েট বাল্ব টেম্পারেচার হচ্ছে 10। এখন এই দুইটা স্টিম যদি একটা আরেকটার সাথে অ্যাডিয়াবেটিক্যালি মিক্সড হয়, তাহলে হোয়াট উইল বি দ্য মিক্সচার কন্ডিশন। বলছে যে মিক্সচারের কন্ডিশনটা কী হবে, এটা বলছে WBT হবে, এটা WBT আর DBT মানে ডাইবল টেম্পারেচার এবং ওয়েট বাল্ব টেম্পারেচার কত হবে, অ্যান্ড ফাইন্ড দ্য এনথালপি অফ দ্য মিক্সচার। তিনটা বের করতে হবে আমাদের টোটাল, যে আমাদের যে মিক্সচারের ওয়েট বাল্ব টেম্পারেচার আর ডাইবল টেম্পারেচার এবং এনথালপি, এই তিনটা জিনিস বের করতে পারলে আমাদের অ্যান্সারটা শেষ। এখানে বলেছে যে যেখানে এক্স হচ্ছে লাস্ট ডিজিট অফ স্ট্যান্ডার্ড আইডি, আমরা বললাম যে এক্সটাকে আমরা নেগলেক্ট করবো, ম্যাথটা বোঝার সুবিধাতে শুধু প্রথম ডিজিটটাই কনসিডার করলাম এখানে। তো এখানে ম্যাথটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের সাইক্লোমেট্রিক চার্টটা ইউজ করতে জানা, যে আমরা কীভাবে সাইক্লোমেট্রিক চার্টটা ইউজ করব। তো এখানে লেখাটা একটু কষ্টকর ভিডিও রেকর্ডিংয়ে, যার কারণে আমি যে খাতাটাতে ম্যাথটা করছিলাম ওইটাই জাস্ট উঠাই দিয়েছি এখান থেকে বোঝানোর চেষ্টা করব। এখানে M1 বলতে বলতে বোঝাচ্ছে হচ্ছে যে প্রথম স্টিমের যে মাস ফ্লো রেট এটা 2 কেজি পার সেকেন্ড ছিল, সেকেন্ড স্টিমে যেটা সেটা হচ্ছে 5 কেজি পার সেকেন্ড ছিল। আর প্রথম স্টিমটার ড্রাইভার টেম্পারেচার ছিল 25, ওয়েট বাল্ব টেম্পারেচার ছিল 15। এই যে এখানে ড্রাইভার ছিল 25, ওয়েট বাল্ব হচ্ছে 15। আচ্ছা, এখন আমাদেরকে এই ড্রাই বাল্ব আর ওয়েট বাল্ব টেম্পারেচার থেকে প্রথমে আমাকে বের করতে হবে কি স্পেসিফিক হিউমিডিটি আর হচ্ছে এনথালপি, এই দুটো বের করতে হবে। তো এই দুটো জিনিস ইউজ করে আমাদেরকে স্পেসিফিক হিউমিডিটি আর এনথালপিটা বের করতে হবে। তো ওইটার জন্য আমাকে আগে যাইতে হবে, ড্রাই বাল্ব টেম্পারেচার আছে 25 আর ওয়েট বাল্ব টেম্পারেচার আছে হচ্ছে 15। তাহলে এই বরাবর হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার, এটা হচ্ছে 25, এই যে এইখানে হচ্ছে 25, এই বরাবর আমরা কি উপরে উঠবো, এই রেখা বরাবর বাঁকা হয়ে যাচ্ছে আমার এখানে এখানে মুছে দেই। এখানে যে 25টা আছে 25 বরাবর আমাদেরকে উপরে উপরে যাইতে হবে, এই দাগ বরাবর একদম। স্কেল হলে ঠিক হইতো। এটা হচ্ছে 25, ওয়েট বাল্ব টেম্পারেচার হচ্ছে 15, এইদিকে যেটাগুলো সেগুলো হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার, এটা হচ্ছে 15। তাহলে এই 15 বরাবর আমরা হচ্ছে নিচের দিকে টানলাম, এই যে এই পয়েন্টটাতে আমাদেরকে সেট করছে এই পয়েন্টটা। তো এই পয়েন্টটা যেটা সেট করছে আমাদেরকে যেহেতু স্পেসিফিক হিউমিডিটি নিতে হবে, এই দিকে যে রেখা ভ্যালুগুলো আছে এগুলো সব স্পেসিফিক হিউমিডিটি। তো এইখান থেকে আমাকে সোজা একদম ডান দিকে যাইতে হবে, সোজা লাইন টানতে হবে, বাঁকা হয়ে যাচ্ছে এই যে এই পয়েন্টটা আমরা দেখি যে 0.06 আর 0.07-এর মাঝামাঝি একটা জায়গা, মানে এটা হচ্ছে W1। তো W1 দেখে দিচ্ছি আমরা 0.0065, এরকম একটা ভ্যালু আসতেছে। তো আমরা এখানে পাইলাম যে W1 হচ্ছে কত, 0.0065 কেজি ওয়েট, WV বলতে বোঝাচ্ছে কেজি ওয়েট ভেপার অ্যান্ড কেজি অফ ড্রাই এয়ার। তো আমরা W1টা পাইলাম, এখন আমরা H1টা বের করতে হবে।
এইচ ওয়ান মানে কি, এই যে এই রেখা বরাবর যে ভ্যালুগুলো আছে এগুলো সব হচ্ছে এইচ এর ভ্যালু, এনথালপি। তো আমরা এই পয়েন্টটা থেকে সোজা একটা দাগ টানলে আমরা এইখানে একটা পাচ্ছি, এই পয়েন্টে পাচ্ছি। এটা অলমোস্ট 42 এর কাছাকাছি, ওইখানে আমরা ভ্যালুটা নিলাম 42। এখানে 42, 41 বা 41.5 কাছাকাছি একটা ভ্যালু নিলেই হবে। এটা হচ্ছে কিলোজুল পার কেজি ড্রাই এয়ার। আচ্ছা, আমরা এখন এইচ ওয়ান আর এইচ ওমেগা ওয়ান এই দুটো ভ্যালু পাইলাম। এখন আমরা একইভাবে ওমেগা টু এবং ওমেগা এইচ টু বের করবো। সেকেন্ড যে স্টেম ফ্লো রেট আছে এটার জন্য, সেকেন্ড স্টেমে যেটার জন্য কি, এটা ওয়েট ড্রাই বাল্ব টেম্পারেচার ছিল 20, ওয়েট বাল্ব টেম্পারেচার ছিল হচ্ছে 10। তাহলে এই 20 আর 10-এর জন্য আমাদেরকে ওমেগা টু এবং এইচ টু বের করতে হবে। একইভাবে এখানে আমরা হচ্ছে গেলাম, ড্রাই বাল্ব টেম্পারেচার হচ্ছে 20, মানে এই রেখাটা, আর ওয়েট বাল্ব টেম্পারেচার হচ্ছে 10, মানে হচ্ছে এই রেখাটা, এইটা হচ্ছে মিড পয়েন্ট। তো আমরা হচ্ছে ওমেগা টু বের করার জন্য আমরা এই পয়েন্টটা থেকে ডিরেক্ট এই দিকে যাব, এই দিকে একটা ভ্যালু আসবে, মানে 0.04 এবং 0.03 এর মাঝামাঝি। তো আমরা এটা দেখলাম এটা কত, 0.033, এটা ধরে নিলাম কত, 0.033 ওমেগা টু। এখন আমরা এইচ টু বের করবো কীভাবে, এইখান থেকে ডিরেক্ট এই এই বরাবর একটা লাইন যেটা এখানে টানলাম একদম সোজা, এটা আমরা দেখলাম হচ্ছে কত, 30-এর কাছাকাছি, অলমোস্ট 30-এর কাছাকাছি। 30 এখানে আমরা দেখলাম যে এইচ টু হচ্ছে 30। এটা 20 আর 10-এর জন্য আমরা এই দুটো বের করলাম, ওমেগা টু ওমেগা এইচ টু। এখন আমরা হচ্ছে বের করতে হবে আমাদের বের করতে হবে মিক্সচারের ওয়েট বাল্ব টেম্পারেচার এবং ড্রাই বাল্ব টেম্পারেচার, এটা পরে, এবং হচ্ছে এনথালপি বের করতে হবে। এবং এই দুটো বের করার জন্য আমাদেরকে এই দুটো লাগবে, এই যে যে চারটা ভ্যালু বের করলাম এটা লাগবে। তো আমরা হচ্ছে M3 বের করার জন্য সূত্র হচ্ছে কি, M1 প্লাস M2 প্রাইম, এটা প্রাইম হবে, তার সাথে যোগ করলে 7 আসে, এটা হচ্ছে M3 এর ভ্যালু। আবার আমরা দুটো সূত্র জানতাম যেটা ওমেগা 3 এবং H3 বের করার জন্য, এটা হচ্ছে কি M1 প্রাইম ওমেগা 1, M2 প্রাইম ওমেগা 2, এখানে M1 প্লাস M2। এখানে M1 এর ভ্যালু আমরা জানি, ওমেগা 1 এর মান জানি, এই যে এটা ওমেগা 1, আর M2 এর ভ্যালু আমরা জানি, এবং ওমেগা 2 এর ভ্যালু এই যে এটা আমরা জানি। এটা বের করলে আমরা পাবো হচ্ছে কত, 0.0041 কেজি ওয়েট পেপার পার কেজি ড্রাই এয়ার। একইভাবে আমরা H3 এর ভ্যালুটা বের করবো এখান থেকে। সূত্র হচ্ছে কি, M1 H1 M2 প্রাইম H2 M1 প্লাস M2। ভ্যালু এখান থেকে বসিয়ে দিচ্ছি, M1 এর ভ্যালু আমরা জানি 2, H1 এর ভ্যালু আমরা জানি হচ্ছে 42, M2 এর ভ্যালু হচ্ছে 5, H2 এর ভ্যালু হচ্ছে কত, 30। আর এই দুটো যোগ করলে আমরা হচ্ছে 7 পাচ্ছি না, M1 প্লাস M2। এই ক্যালকুলেশন করলে আমরা পেলাম কত, H3 এর ভ্যালু হচ্ছে 33.42 কেজি পার কেজি অফ ড্রাই এয়ার। তাহলে আমরা এখানে পাই গেলাম দুইটা ভ্যালু, এখানে ওমেগা 3 এর ভ্যালু এবং হচ্ছে H3 এর ভ্যালু। আমাদেরকে এখানে বের করতে বলেছিল হচ্ছে যে ফাইন্ড দ্য এনথালপি অফ দ্য মিক্সচার। অলরেডি আমরা এনথালপি এখানে পেয়ে গেছি, H3 এর ভ্যালু, এই যে H3 এর ভ্যালুটা পেয়ে গেছি, এনথালপি ভ্যালুটা। আর আমাকে আরেকটু বের করতে হবে এখানে কি, যে ড্রাই বাল্ব টেম্পারেচার এবং ওয়েট বাল্ব টেম্পারেচার। তো এইটা ড্রাই বাল্ব আর ওয়েট বাল্ব টেম্পারেচার বের করবো কই থেকে, এই যে আমরা এখানে ওমেগা 3 এবং H3 যেটা পাইলাম, এই দুটো ভ্যালু থেকে আমরা হচ্ছে ড্রাই বাল্ব এবং ওয়েট বাল্ব টেম্পারেচারটা বের করবো। তারপরে আমরা এখানে লিখছি যে ফ্রম কি বলে সাইক্লোমেট্রিক চার্ট, ওমেগা 3 এত এবং H3 এত, এই দুটো থেকে আসলে কই আসে আমরা একটু দেখি। ওমেগা 3 কত, 0.0421। আচ্ছা, ওমেগা মানে হচ্ছে এইদিকে, এখানে 0.0421, 0.00421, আচ্ছা 0.04, যেটা 21, মানে এইখানে একটু বেশি হবে আর কি। এই বরাবর একটা দাগ টানতে হবে সোজা সোজা, দাগ টানলাম এদিকে। এনথালপি ভ্যালু হচ্ছে কত, H3 এর ভ্যালু হচ্ছে এখানে 33.42, মানে এখানে 33.42, মানে এই পয়েন্টের কোথাও একটা হবে, এই বরাবর সোজা কাছাকাছি একটা ভ্যালু নিতে হবে আমাদেরকে, একজ্যাক্ট নিতে হবে এমন না, কাছাকাছি একটা হলেই হবে। এখান থেকে সোজা দিকে টানতে হবে।
তার মানে 0.04 থেকে যে লাইনটা আছে আর কি, এখান থেকে সোজা এইখানে, আর 33-এর জন্য এসে হচ্ছে এইখানে, মানে এই সব পয়েন্টে কোথাও একটা জায়গা পয়েন্ট হবে এইখানে। তো এইখান থেকে আমরা যখন ড্রাইভেবল টেম্পারেচার নেব তখন কি করব, জাস্ট এটা থেকে নিচে নামিয়ে দিব, নিচে এই পয়েন্ট থেকে নিচে, মানে এটা হচ্ছে 18 বা 19-এর কাছাকাছি হবে। এখানে আছে কত, 21 আছে, তার মানে এখানে পয়েন্ট একটু বেশি হবে, এখানে আমাদের একটু আগানো একটু ভুল হয়েছে আর কি। এই সোজা, তো আমি মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই আচ্ছা, এখানে একটু বুঝতে সুবিধা হবে। এখানে 0.0421-এর মতো ছিল, তার মানে আমাদের এখানে এই বরাবর দাগ টানতে হবে। বাঁকা হয়ে যাচ্ছে এইদিকে। আর এখানে ছিল কত, 31.33.42, এখানে 33.42। এই যে এখানে কোথাও একটা পয়েন্ট আছে, এটা ধরলাম এখানে, এখান থেকে সোজা, মানে এই লাইন প্যারালালি একটা লাইন টানতে হবে আমাদেরকে, এখানে হয়, এটা তো সোজা এইখানে এই পয়েন্টটাতে সেট করছে আর কি। তো এই পয়েন্ট থেকে যদি আমরা নিচের দিকে নামি তাহলে আমরা দেখবো কত, টিডি ড্রাইভার টেম্পারেচার হচ্ছে 20-এর কাছাকাছি, 20 বা 21-এর কাছাকাছি, এবং ওয়েট বাল্ব টেম্পারেচার হচ্ছে 10-এর একটু বেশি, তার মানে হচ্ছে 11-এর মতো। এই পয়েন্ট হচ্ছে 11-এর কাছাকাছি, আর এটা হচ্ছে 20-এর কাছাকাছি। তার মানে আমরা হচ্ছে কি লিখলাম এখানে, ড্রাইভার টেম্পারেচার হচ্ছে 21.5 বা 20-এর কাছাকাছি একটা লিখলে হবে, আর এটা হচ্ছে 11.2 বা 11-এর কাছাকাছি। আমাদের এক্সাক্ট ভ্যালু না নিলেও চলবে, জাস্ট কাছাকাছি যেটা আসে সেটাই। এবং এটা স্কেল দিয়ে সুন্দর করে রাখতে হবে, আমাদের এখানে বাঁকা হয়ে গেছে, বাঁকা না দিয়ে একদম স্কেল দিয়ে সুন্দর করে নিয়ে ভ্যালুগুলো নিতে হবে। তাহলে আমাদেরকে মিক্সচারের এনথালপি বের করতে বলছে, এবং ড্রাই বাল্ব আর ওয়েট বাল্ব টেম্পারেচারটা বের করতে বলছিল, মানে H3 আর কি সব। এখানে TD3 আর TW3 এবং হচ্ছে H3, এই তিনটা বের করতে বলছিল। তো আমি এখানে বের করেছি, দেখেন হচ্ছে H3 ভ্যালুতে এটাই ছিল আগে, এটা অ্যান্সার। আর এখানে ড্রাইভাল টেম্পারেচার মিক্সচার 21, ওয়েট বাল্ব টেম্পারেচার হচ্ছে 11, এই তিনটাই হচ্ছে অ্যান্সার। থ্যাংক ইউ।